নতুন কারণ তৈরি করবে। গাজীপুরের ঘটনায় সার্জিসের কড়া হুঁশিয়ারি। গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। তবে আহতদের দাবি আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে। শুক্রবার রাত 10:30টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেলের পৈতৃক বাড়ির সামনে কিছু লোকজন অবস্থান নেয়। পরে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মসজিদের ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের উপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এই ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সৌরভের বন্ধু পিয়ার জানান, রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আকামা মোজাম্মেল হকের বাড়িতে যান। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপর হামলা চালায়। এতে আমার বন্ধু সহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে 5 জনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত করা যায়নি।